আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত। সৌদি আরবে অপহরণ হচ্ছে বাংলাদেশিরা, আর অপহরণকারী তাও বাংলাদেশি। বিষয়টা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, বলছিলাম এই বিষয় নিয়ে একটু কথা বলবো। ফিরে যাই একটু আগে। আমার এই ফেসবুকে আছে আব্বাস এবং ইয়াসিন, দোনোজনই আমার ফেসবুক ফ্রেন্ড, এবং একজন পাশাপাশি রুমে থাকতো আর একজন আমার রুমমেট, দীর্ঘদিন ধরে সৌদি আরবে। তো প্রায় 7 বছর আগেই এই ঘটনা ঘটছে। 7 বছর আগে এই যে মানফুয়াতে আলমদিনা মার্কেটের সামনে তারা কাজ করত, মাঝে মধ্যে কাজে যাইত। তখন বাংলাদেশি একজনের সাথে সম্পর্ক, মানে আসা যাওয়া করে, তারা কাজ করে, ভাই কেমন আছেন, ভালো মন্দ, মার্কেটে আসে, ভালো কথা, মার্কেটে আসে ভালো, তাদের সাথে মানে আন্ডারস্ট্যান্ডিং হয়, যেহেতু বাংলাদেশি মানুষ। তখন হঠাৎ করে একদিন বলতেছে, ভাই একটু কাজ আছে, কাজ করবেন, তো চলেন যাই। তখন তাদের দুইজনকে নিয়ে যায় বাসায়। তারা তো সরল মনে গেছে, দুইজন মানুষ সরল মনে গেছে। যাওয়ার পরে তারা তাদেরকে বেঁধে ফেলে, মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে যায়। এত পরিমাণ মারছে তাদেরকে, ইয়াসিন সে জীবনও বলতে পারবে না, ইয়াসিন হোক আর আব্বাস হোক, প্রচুর পরিমাণ মার দিছে। অবশেষে তাদের কাছ থেকে প্রায় 9 লক্ষ টাকা নিছে। 9 লক্ষ। ইয়াসিন, তুমি যদি আমার ভিডিওটা দেখো নিচে কমেন্ট করবা, বা আব্বাস যদি ভিডিওটা দেখো কমেন্ট করবা। তো অনেকেই এই যে নিহন আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজ, এই পেজে পোস্ট করলে অনেকেই বলে ভুয়া সংবাদ, অনেকেই বলে মানে মিথ্যা সংবাদ, এগুলো কথাবার্তা কমেন্ট করে। আমি কমেন্টগুলো কিন্তু দেখি। এই যে নিহনে অনেক সময় দেখবেন যে মানুষ কমেন্ট করে, ভাই এগুলো ভুয়া, এই সেই। আসলে হেরা জড়িত ওদের সাথে, এই বদমাইশগুলো জড়িত ওদের সাথে। চিন্তা করেন যে এইখানে এই যে কয়েকদিন আগে রাকিব নামে একজনকে মেরে ফেলা হয়েছে। এই যে এই যে ছিনতাইকারী কিছু ধরছে, এই যে ছিনতাইকারী, দেখছেন? এদের বাংলাদেশের ঠিকানা কই, এগুলা বের করেন। এদের বাংলাদেশের ফ্যামিলি কারা আছে, এদের 14 গোষ্ঠী বের করবেন। এই যে একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। ভাই এই দেশে মানুষ আসে প্রবাসে, জীবন শেষ করে দেয় কাম করতে করতে, এবং যদি আমার দেশের অমানুষদের কাছে আবার হয়রানির শিকার হতে হয়, আমাদেরকে যদি অপহরণের শিকার হতে হয়, মুক্তিপণ দিতে হয় যদি এদেশে, বিদেশের মাটিতে এসে আমার দেশের মানুষের কাছে, এর চেয়ে দুঃখজনক আর কি হইতে পারে, এর চেয়ে কষ্টের আর কি হইতে পারে? তারপরে আমাদের অ্যাম্বাসি কাজ করছে, তারা দৃঢ় গস্তিতে কাজ করছে। তাদের কাজ আমি এটার তীব্র নিন্দা জানাই। আমাদের প্রবাসী অ্যাম্বাসিডর যারা আছে, আপনাদেরকে বলবো, আপনারা এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। বাংলাদেশে এদের বাড়িঘর কোথায় আছে, এদের যারা আছে, কিছু গ্রেপ্তার হয়েছে কয়েকজন, ইদানিং অনেকগুলো মানুষ গ্রেপ্তার হয়েছে। ভিডিওটা শেয়ার করবেন এবং প্রতিবাদ করবেন। যারাই বাংলাদেশে আছেন, দয়া করে বাংলাদেশি কোনো ট্যাক্সিতে সহজে উঠবেন না, অপরিচিত কোনো ট্যাক্সি বাংলাদেশিদের উঠবেন না। দরকার বলে পাকিস্তানিদের ব্যবহার করবেন, পাকিস্তানি ট্যাক্সি আছে, এগুলো ব্যবহার করবেন। রিয়াদ শহরে অনেক সমস্যা, হারাতে সতর্কভাবে চলাফেরা করবেন, বাতাতে সতর্কভাবে চলাফেরা করবেন। ইদানিং অনেক সমস্যা হেরা। এই যে এই যে গাড়ি চুরি হচ্ছে, সব বাংলাদেশি তারা। এই যে এই ব্যক্তিও নিখোঁজ, এই যে এই ব্যক্তিও নিখোঁজ নিখোঁজ এইগুলা বেশিরভাগ বাংলাদেশি গ্যাং। এই দেখছেন, একটা পূর্ণাঙ্গ একটা ছবি দেখাই, এই যে গুরুত্বপূর্ণ একটা ছবি নিহন ভাই শেয়ার করছে। এই ছবির মধ্যে আছে এই যে অপরাধীগুলো, এই ছবির মধ্যে আছে। ভিডিওটা শেয়ার করবেন এবং কথা বলবেন। বাংলাদেশি তাদের পরিবার খুঁজে বের করতে হবে আমাদেরকে। নিহন ভাইকে অনেক ধন্যবাদ। নিহন ভাই, এই যে আমরা সৌদি আরব প্রবাসী পেজের অ্যাডমিন নিহন ভাই, উনি এইগুলো নিয়ে অনেক কাজ করছেন। আর যদি কেউ বলেন যে এটা মিথ্যা, আমি প্রমাণ, আমি আমার রুমমেট 2জন নিয়ে গেছে আরো 7 বছর আগে, প্রায় 7 বছর আগে। আজকে নতুন নাই অপহরণের ঘটনা। যে 2জন নিয়ে গেছে, যদি তোমরা 2জন দেখো, একটু শেয়ার ভিডিওটা কমেন্ট করবা দয়া করে, ইয়াসিন এবং আব্বাস।
তোমরা দুইজনকে বলছি। তো এই যে দেখছেন, এই যে একটা ভিডিও দেখাই, এই যে গাড়ি চুরি হয়েছে, অপনকে 4 সদস্য থেকে গণদোলাই দেওয়া হয়েছে। দেখছেন অবস্থা? এই যে নিহন ভাই এগুলো নিয়ে কাজ করে, এই যে উপরের যে নিহন, উনি এগুলো নিয়ে কাজ করে। অনেকে বলে যে এটি এই দেখছেন তাদের কাছে দেশীয় অস্ত্র, বিভিন্ন ছুরি টুরি এগুলো পাওয়া যায়। ভিডিওটা শেয়ার করবেন। খুব কষ্ট পায় একটা মানুষ যখন আপনার এই দেশে আইসা অপহরণ হইতে হয়, তাও আমার দেশের মানুষের কাছে, আমার দেশের কুলাঙ্গারদের কাছে, তখন ভাই বলার ভাষা থাকে না। যে যায় সে বুঝতে পারে। আমার রুমমেট গেছে, আমি জানি, কিছুটা হইলে অনুভব করতে পারছি। আমি যেই সময় তারা অপহরণ হয় সেই সময় আমি মক্কা ছিলাম, ওমরা হজ করতে গিয়েছিলাম। তখন আমাদের রুমে আরেকজন আসছিল, মাসুম ভাই, সে আমার ফোন দিছে, ভাই এমন এমন তো তাদের দুজনকে নিয়ে গেছে বাংলাদেশি, তারা অপহরণ করে মুক্তিপণ যাচ্ছে, সাবধানে আইসো রুমে। সেই মানপুয়া থেকে, আলমদিনা মার্কেটের সামনে, আরো 5-7 বছর আগে ঘটনাটা, আজকে নতুন না। এখন দিন দিন এদের মানে এত পরিমাণ বাড়তেছে, কমতেছে না ভাই। এই যে গণদোলাই খাচ্ছে, ধরা খাচ্ছে, কমতেছে না। এই যে সাদেক আমান, এই যে গত পূর্বেতে গিয়েছিলাম রিয়াদের, হারার সাদেক আমানের ভয়াবহতার সামান্য কিছু আসছে। পূর্বে দেখবেন এই সাদেক আমানকে যারা পরিচালনা করে আসছে তাদের সম্পর্কে এই যে এগুলা আপনি দেখেন অবস্থা। হয়তো দেখবেন যে আমি এগুলো বলি, আমার ফেসবুকে মানুষ কথা বলবে, এই যে হেরা এসব কাজ করে। বাংলাদেশি ভাই, যেই দুইজনকে আমার রুমমেট নিয়ে গেছিল, দুইজন, তাদের বাড়িও একজনের কুমিল্লা, একজনের ঢাকা। সে কুমিল্লার মানুষ নিয়ে গেছিল। বিশ্বাস হয় না? বাংলাদেশি মানুষ এই দেশে অপহরণে লিপ্ত হয়ে গেছে। অ্যাম্বাসিডর যারা আছেন তাদেরকে বলবো, খুব দ্রুত এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবেন, কঠিন। যারা প্রবাসী আছেন, সৌদি প্রবাসী ভাই, আপনাদেরকে হাত জোর করে বলবো, হুঁশিয়ার হয়ে থাকবেন। একা একা কোথাও যাওয়ার দরকার নেই। ফ্রি টাইমে বেশি একা একা চলাফেরা করবেন না। বিশেষ করে হারা টারা এগুলো বাতা আছে যেগুলো, এগুলোর মধ্যে একটু নিরিবিলি এলাকায় যাইবেন না। এইসব চোরেরা বিভিন্ন জায়গায় দেখবেন একা একা গাড়ি নিয়ে চলাফেরা করে, তখন মানে আপনাকে একলা পাইলেই ছিনতাই করবে, ধরে নিয়ে যাবে। এই যে দেখছেন অবস্থা, পলাতক রাকিবের খুনি সৈকত, কয়দিন আগে একজন রাকিবকে মারা হয়েছে। এই দেখছেন নোংরামি কোন পর্যায়ে এদের। এদের বংশ পরিচয় আছে, এদের ফ্যামিলি কারা। বাংলাদেশে এদেরকে বিচারা বার করতে হবে, তাদের ফ্যামিলিদেরকে বিচারা বার করতে হবে। এগুলো নিয়ে আমি আরো কথা বলবো ইনশাল্লাহ। তবে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, এবং সবাই সাবধানে থাকবেন। যারা সৌদি প্রবাসী আছেন সবাই সাবধানে থাকবেন ভাই, আপনাদেরকে অনুরোধ, সাবধানে থাকবেন। যারা বিশ্বাস করেন না ভাই, কসম বিল্লাহ, কসম করে কই, এই ঘটনা ঘটে সৌদি আরবে। যেহেতু আরো আগেই ঘটছে, এখন তো দিন দিন জিনিসের সব কিছু খারাপ হয়, দুনিয়া খারাপ হয়, সব কিছু দিন দিন খালি বাড়ে। তো আমি যেটা বললাম 100% সত্য। দুইজনকে বলছি কমেন্ট করতো, তুই তারা ফেসবুক আমাকে একটা দেখে আসে, আমার ফেসবুকে ফ্রেন্ডে তারা যারা বিশ্বাস করে না, আয়সা বলেন যে নিহন বাটপারি করে বুয়া। কয়দিন আগে যে একজন রাকিবকে নিয়ে মারা হয়েছে, রাকিব নামে একজন প্রবাসীকে, এই যে সে এখন পলাতক, মারা হয়েছে। এই যে রাকিবের খুনি, এই যে দেখছেন নিহন এরিয়াতে আছে। সবাই তো এই যে রাকিব অপহরণের পরে খুন হয়েছে, এই রাকিব সে অপহরণের পরে খুন হয়েছে। মুক্তিপণ নেওয়ার পরেও তাদেরকে খুন করা হয়। চিন্তা করতে পারছেন অবস্থা কোথায় আছি আমরা? ভালো থাকবেন ভাই। ভাষা প্রকাশ করার মতো না, আমাদেরকে একটু সতর্ক হতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রতিবাদ তুলতে হবে এদের বিরুদ্ধে। আমাদের অ্যাম্বাসি যেন দ্রুত ব্যবস্থা করে। এবং এই যে নিহন ভাই আছেন, ওনাকে সরাসরি আমি কখনো দেখি নাই, তো ওনার প্রতি আমার অনুরোধ থাকবে ভাই, এগুলো নিয়ে যেহেতু কাজ করতেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এগুলো নিয়ে কাজ করার জন্য। তো আপনি সামনে এগিয়ে যান, আমরা প্রবাসী আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। এই যে নিহন ভাই, আমরা প্রবাসী আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার চাই, এবং সবাই সতর্ক থাকবেন। সৌদি আরবে এখন এইগুলো অ্যাভেলেবেল হচ্ছে।
আর বাংলাদেশিরা করাচ্ছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।